আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব নতুন জাতীয় বাজেট নিয়ে, যা ইতোমধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। নতুন বাজেট নিয়ে কি বলছে বিশেষজ্ঞরা? সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, এই বাজেট দেশের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে। তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে শুধু বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিলেই হবে না। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, অন্যথায় সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হতে পারে। দুর্নীতি নিয়ন্ত্রণের জোর দাবি। নতুন বাজেট নিয়ে আলোচনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ বিষয়টি। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, উন্নয়ন প্রকল্প এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাজেট প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাবে। বিশেষজ্ঞরা মনে করছে, দুর্নীতি কমানো গেলে সরকারি ব্যয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিরোধী দলের প্রতিক্রিয়া। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বাজেটের কিছু দিক নিয়ে সমালোচনা করা হয়েছে। তাদের দাবি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিম্ন আয়ের মানুষের স্বার্থ রক্ষায় আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শেষ কথা, সব মিলিয়ে নতুন জাতীয় বাজেটকে ঘিরে আশাবাদ এবং সংসদ দুই ধরনের মতামতই সামনে আসছে। এখন দেখার বিষয়, বাস্তবায়নের মাধ্যমে এই বাজেট দেশের সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়। এই ছিল নতুন জাতীয় বাজেট নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি কুড়িগ্রাম থেকে দেখতেছে কোরআন ও সুন্নাহর একজন ইউটিউব ইউজার। তো আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার নামটি আমি বলে দেব। ধন্যবাদ।